আছে না নাই? অথচ প্রত্নতাত্ত্বিকরা বলছে বাংলাদেশের শুধু তিতাসে যে গ্যাস ছিল সারা বাংলাদেশের সমস্ত লোকদের 250 বছর যেত, কিন্তু সেই গ্যাস এখন নাই। দমকলের বেগে সব দিয়ে দিয়েছে ওই দেশকে। ভারতে সিলিন্ডার বেচে 400 টাকা আমাদের গ্যাস চুরি করে নিয়ে, আর আমরা সিলিন্ডার কিনি 1200 টাকা। কত? 1800। জবাব দিতে হবে বোন। তুমি কমাই কিচ্ছি, তুই কি করস নাই? ওই যে ছেলেরা পোলাপানের নাটক ঢুকায় দিছে, আদম থেকে এই পর্যন্ত যত গুনাহ সব তুই করছ। দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে তোর কারণে, স্বামী স্ত্রীর তালাক হয়েছে তোর কারণে, কিলাকিলি সব হয় তোর কারণে। তুই কি করস নাই? আমাদের ছেলেরা অনেক ট্যালেন্টেড, খুব ব্রেনে আমাদের ছেলেরা। হাসিনা কোন প্রেসিডেন্টকে জড়ায়া ধরছে, পোলাপান নিচে দিয়ে লেখছে কি কইবি ক, তুই কইলে আমি কমু হ। পোলাপান যে উপস্থিত, দেরি করতে হয় না, ঠিক না? ঠিক। এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আমরা প্রতিদিন কমসে কম 1 পারা পড়বো। কয় পারা? 1 পারা। আপনার শরীরের যে ডায়াগ্রাম, শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর হক আদায় করতে মিনিমাম 2.5 পারা পড়া দরকার। রাসূল প্রতিদিন সূরা বাকারা পড়তেন, প্রতিদিন 5 পারার মতো পড়তেন রাহমাতাল লিল। ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর প্রতিদিন 1 মঞ্জিল করে পড়বা। 1 মঞ্জিল, কোরআনটা 7 মঞ্জিলে বিভক্ত। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে বিভক্ত। আলেমরা যারা আপনাদের সামনে কথা বলে আলেম নামে পরিচিত, এরা পড়বে 5 পারা। কয় পারা? 5 পারা। সাধারণ মানুষ পড়বে 1 পারা। রাসূল বলছেন 10টা আয়াত যে দাঁড়িয়ে পড়ে গাফেলদের মধ্যে তার নাম লেখা হবে না। 100 আয়াত যে দাঁড়িয়ে পড়ে নেককারদের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। এজন্য জাতীয় কবির জন্য দোয়া করি, তিনি কোরআনকে ভালোবাসতেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ বলেন। শোনো শোনো বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত। কোন দোয়া এনে কোথায় লাগাচ্ছে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এনে গানের ভিতরে ঢুকায় দিচ্ছে। মসজিদ ঝাড়ু দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে দিয়েছেন? আল্লাহ বলছেন তাহহির বাইতি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। হে ইব্রাহিম এবং তার ছেলে বাপ্পু 2 জনে মিলে কাবা ঘর বানিয়েছো, এখন এটাকে পবিত্র করে দাও রুকুকারী সেজদাকারী তওয়াফকারীদের জন্য। রাসূল বলছেন যারা মসজিদে গিয়ে মসজিদ ঝাড়ু দেয়, যত মানুষ সেজদা দিবে সবার সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস কেউ সরিয়ে দিল, কোনো ইট সরিয়ে দিল অথবা কোনো কলার শোকলা অনেক বড় অ্যাক্সিডেন্ট করে, ঠিক না বেটি? কলার শোকলা একজন রাস্তায় ফেলেছে, কুত্তা দৌড় দিছে, কুত্তা দৌড় দিয়ে আষাঢ় খায় মুদি দোকানের ভিতরে। মুদি দোকানের ওই বেটা সোয়াবিন তেল আর সরিষা তেল মিলাইতেছিল, কুত্তে গিয়া তেলের ভিতরে। কি ডেঞ্জারাস জিনিস দেখেন। আবার মোটরসাইকেলও স্লিপ খায় কলার চামড়ার উপর। রাসূল বলছেন আপনি যদি কোনো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে উঠিয়ে নিয়ে সরিয়ে দেন, আল্লাহর সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আবার এটা ইমানের শেষ অক্ষ। ইমাতাতুল্লাহ দানি তরিক আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বা ফাফদালুহা কাউলু লা ইলাহা
ইল্লাল্লাহু আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাসূল বলছেন ঈমানের ৭০টি শাখা, বুখারীর বর্ণনা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তা একটা গর্ত, আপনার বাসার পাশে গর্তটা, আপনি মাটি দিয়ে গর্তটা বন্ধ করে দেন, আপনার জীবনে গুনাহ মাফ করে দিবেন কে? একটা গাছ পড়েছে রাস্তায়, আপনি গাছটা কেটে পরিষ্কার করে দেন, সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিবেন। বুখারীতে হাদিস এসেছে, মদিনাতে একবার তুফান হলো। কি হলো? তুফান। তুফানে গাছ পড়ে না? গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেল। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের খবর দিয়ে দিয়েছেন। আপনি কারো রাস্তা বন্ধ করবেন না, কারো খাওয়া বন্ধ করবেন না। মানুষকে যদি আপনি খাওয়ান, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আমি বিবস্ত্র ছিলাম, তুমি আমাকে বস্ত্র দাও নাই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রব, এটা কেমন কথা? আপনি ক্ষুধার্ত ছিলেন, আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই সেখানে আমাকে পেয়ে যেতে। আবার রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তারিক, তোমরা যদি রাস্তায় বসো 5টা হক আদায় করবা। কয়টা? এই 5টা হক আদায় করা ছাড়া রাস্তায় বের হবা না। 1 নম্বর হক ইফশাউস সালাম, মানুষকে কি দিবা? সালাম দিবা। আগে যে সালাম দেয় তাকে অহংকার মুক্ত করে দেন কে? আপনি কম্পিটিশনে থাকবেন, আপনার আগে যেন কেউ আপনাকে সালাম দিতে না পারে। এটাই করতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমরা বসে থাকি, এই তুই সালাম দিলি না কেন? এই ছেলেটা কারে দেখতো? আরে মিয়া, তুমি মাথায় টুপি দিছো, তুমি তো আগে সালাম দিবা। ঠিক না বেটি? সুন্নত আছে যেখানে, আমল আছে সেখানে। তোমার মাথায় গায়ে জুব্বা, মাথায় টুপি, তুমি আগে সালাম দাও। যে কোনো মানুষকে সালাম দিলে বরকত আছে না নাই? দেখেন, এক আলেম একটা ইংলিশ মেয়েকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ইংলিশ মেয়ে তাকে উত্তর দিয়েছে আলাইকুম। ও তো সালাম বুঝে না। এখন ইমাম সাহেব বলছে, মা তুমি যেভাবে বলেছো সালাম এইভাবে দেয় না, সালাম দিতে হয় যেটা শুনেছো ওটার সাথে শুধু ওয়া লাগাই দিবা, ও আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পড়তে পড়তে মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলছে এটা আমি কোথায় পাবো? বলছে একটা বুখারী নামে একটা বই আছে, গো টু দ্য ইন্টারনেট। ইন্টারনেটে বুখারী সার্চ দিলে আছে কিনা, বাস আপনি যে কোনো জিনিস দিয়ে দাওয়াতি কাজ করতে পারেন। একজন মাদ্রাসার ছেলে একটা হিন্দু মুচি জুতা সিলায় যে এদেরকে কি বলেন? মুচি। এই মুচিকে চামার করলে বেশি খারাপ হয়ে যায়, একটু আদর করে কর, তাছাড়া তো ভালো কাজই করে। চামার করলে একেবারে বেশি নিচে নেমে যায়। মুচি কি? মুচি। যেমন সেলুন করলে একটু ভদ্র, যদি কর নাইত্যা হইল। মাছের ব্যবসা করে, ওরে কি করবেন? জানলে মাছের ব্যবসা তো এখন ভালো ভালো লোকেরা করে। মাছের ব্যবসা করে না কে? কোটিপতি, অনেক কিছু করে। তো মাদ্রাসার ছেলে 3 দিন ওই মুচিকে সালাম দিয়েছে। 4র্থ দিন মুচি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো আপনি মুসলমান হলেন কেন? বলছে আমারে কেউ কোনোদিন সালাম দেয় না, জুতাটা ফিকে দেয়, আমি সিলায় দেই, আমাকে কিছু পয়সা দেয়। আর এই ছেলেটা যাইতে আসতে প্রতিদিন আমাকে সালাম দিয়েছে এবং অত্যন্ত আদবের সাথে। আমি দেখলাম যেই ধর্ম মানুষকে সম্মান করে সেটাই আল্লাহর ধর্ম। ঠিক না? ঠিক। রাস্তায় বসে থাকলে আপনি সালাম দিবেন আলাইকুম হাক্কুত তারিক। এরপরে রাসূল বলছেন গদ্দুল বাসার, চোখটাকে নিচে রাখবা। সূরা নূরের ভিতরে 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। মুমিন ছেলেদেরকে বলে দাও তারা যেন চোখটাকে অবনত রাখে। চোখ অবনত রাখলেই তার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। বানিয়েছেন কে? কোনটার সাথে কোনটার লিঙ্ক এটা জানেন কে? আল্লাহ জানেন। চোখের সাথে লজ্জাস্থানের লিঙ্ক। ছেলেরা কয় হুজুর একবার তো দেখা জায়েজই আছে। না, এটা না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন,
অনেক অন্য ধর্মের মেয়েরা আছে, ঠিক না বা ঠিক? হঠাৎ করে আপনার চোখের সামনে পড়ে গেল, আপনি আস্তে করে নিচের দিকে চোখ নামিয়ে বলবেন নাউযু বিল্লাহ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আপনার অন্তরে শয়তান কোনো প্রভাব ফেলতে পারবে না। আর ইচ্ছা করে যদি হিন্দু ভাইদের পূজায় যায়, অনেক ছেলে আছে না নাই, তারপরে বিভিন্ন মেলা যায়, কি দেখতে যায় বলে? ওই যে কি দেখতে যায়, তুমি সত্য কথা বলছো, এরা চুপ করে রয়েছে। কি দেখতে যায়? মাইয়া দেখতে যায়। মাইয়া দেখতে যাওয়ার দরকার নেই, তোমার জন্য তো আল্লাহ একটা বিবি রেখেছেন। রাসূল বলছেন বিয়ের আগে তুমি দেখবা, মেয়ে ছেলেকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে। কিন্তু আমাদের দেশে একতরফা মেয়েকে দেখা হয়, মা একটু হাঁটো তো।